আজকে একটা বিশেষ ইভেন্টের জন্য আমি রেডি হচ্ছি। তো আমি আজকে ঢাকার বাইরে যাব। তো যেহেতু বাইরে অনেক গরম, আমি একটা হালকা কালারের ড্রেস চাচ্ছিলাম, কিন্তু পার্টি ওয়্যার চাচ্ছিলাম। তো এই ড্রেসটা আমি পেয়ে গেলাম ব্লু ইরেশ নামে এই পেজে। এটা হচ্ছে বিন সাইদের একটা কালেকশন। ড্রেসটার ছবি দেখে যতটা না ভালো লেগেছে, ড্রেসটা হাতে আসার পর তার চাইতেও অনেক বেশি ভালো লেগেছে। আমি যেমন চাচ্ছিলাম তার চাইতেও আরও অনেক বেশি সুন্দর। পুরা ওনাটার মধ্যে কাজ করা, আর ড্রেসের সামনের যে কাজটা, এটা ছবিতে এত সুন্দর একদমই আসে নাই, সামনাসামনি যতটা না সুন্দর। এই ড্রেসটা নিতে গিয়ে ওনাদের পেজের কয়েকটা ড্রেস আমার পছন্দ হয়ে গিয়েছে। আমি ভেবেছি নেক্সট আরও কয়েকটা ড্রেস নিব। এই পেজে কিন্তু আপনারা ড্রেস হোলসেলও নিতে পারবেন, চাইলে রিটেলও নিতে পারবেন। ড্রেসের পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো। তো এই তো আমি ড্রেস পরে এখন রেডি হব। বাইরে যেহেতু অনেক গরম, এই জন্য আমি কালারফুল কোনো ড্রেস সিলেক্ট না করে এই অফ হোয়াইট কালারের ড্রেসটাই সিলেক্ট করলাম। আর এই প্রচন্ড রোদের মধ্যে বাইরে যাওয়ার আগে যে জিনিসটা আমি অবশ্যই ইউজ করি সেটা হচ্ছে একটা সানস্ক্রিন। আর এই স্কিন অ্যাকোয়ার সানস্ক্রিনটা আমার ভীষণ ভালো লাগছে। এটা খুবই লাইট ওয়েটেড, ইউজ করার পর একদমই ফেসটা চিটচিটে লাগে না, খুব সুন্দরভাবে স্মুথলি ফেসের সাথে মিশে যায়। আর এই গরমে কিন্তু সানস্ক্রিন ছাড়া একদমই বের হওয়া ঠিক না। আর বেস্ট রেজাল্টের জন্য 3-4 ঘন্টা পরই কিন্তু সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করা উচিত। আর আমি হাতও একটু মেখে নিলাম, কারণ আজকে সারাদিনই মোটামুটি আমার বাইরে থাকতে হবে। এরপর আমি ইভলিনের ন্যাচারাল শেডের ফাউন্ডেশনটা ইউজ করলাম। আর ফাইনালি হচ্ছে একটা লুজ পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নিব। তো ঢাকার বাইরে কোথায় যাচ্ছি, কোন ইভেন্টে যাচ্ছি, এগুলো কিন্তু আমার নেক্সট ব্লগগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আশা করি নেক্সট ব্লগগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুধুমাত্র ব্লাশ দিয়ে নিচ্ছি, আজকেও কোনো ধরনের কন্ট্রোলিং বা ব্রোজিং করব না, ব্লাশ দিয়ে নিচ্ছি। আর এই ব্লাশটাই কিন্তু আজকে আইশ্যাডো হিসেবে ইউজ করব। কন্ট্রোলিং বা ব্রোজিং ছাড়া সবকিছুই দিচ্ছি, তবে খুবই হালকাভাবে। প্রথমে ভেবেছিলাম আজকে কোনো লাইনার দিব না, শুধুমাত্র মাস্কারা দিব। পরে দেখি না, চোখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। এরপরে লাইনার দিয়ে একটু মাস্কারা দিয়ে নিচ্ছি। সাজ মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে লিপস্টিক দেওয়া বাকি। আর এখন হচ্ছে W7 এর সেটিং স্প্রেটা আমি ইউজ করে নিচ্ছি। সেটিং স্প্রেটা না দিলে এই হালকা পাতলা যাই মেকআপ করেছি, একটু পরেই গলে পড়া শুরু হবে। এখন হচ্ছে লিপস্টিক দিব। এই বক্সটা কিছুদিন আগে আমার হাতে এসেছে। এটার মধ্যে ছোট ছোট কিছু মিনি লিপস্টিক আছে। তো আমি লিপস্টিক দিলে নর্মালি 2টা শেড একসাথে দিই। তো এখান থেকে হচ্ছে আমি একটা শেড দিয়ে নিলাম। এই তো একটা শেড দিলে আমার কাছে কেমন যেন হালকা লাগে। তো আমি ম্যাভলিনের এটার উপরে আরেকটা শেড দিব। তো এই তো আমি ফাইনালি রেডি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। চুলটা একটু পরে বেঁধে ফেলবো। চুলটা যেহেতু ভিজা ছিল এই জন্য বাঁধি নাই। আর এই যে দেখেন আমার ড্রেসটার ওড়নাটা এত বড়, ড্রেসটা অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস। এত সুন্দর ড্রেসের সাথে কোনো ধরনের জুয়েলারির দরকার হয় না, এই জন্য একদম আমি হালকা জুয়েলারি পরেছি। ছোট্ট একজোড়া টপ আর সিম্পল একটা চেন। এই গরমে এই যেতে বেশি জুয়েলারি পরা পসিবল না। আর আমি ঘর থেকে বের হওয়ার পর, দরজার কাছে আসার পর আমার কাছে মনে হয় চুলাটা আমি অফ করেছি। তো প্রতিবার এমন হয়, চেক করে বের হওয়ার পরও আবার গেটের কাছে আসার পরে মনে হয় না, আমি মনে হয় চেক করি নাই। তো আবারও আমি যে চুলা চেক করতে চলে গিয়েছি, আর গেট লক করার পর নিচে গেলে মনে হয় আমি গেটটা লক করেছি। তো কতদিন যে নিচ থেকে উপরে এসেছি গেট লক করেছি কিনা সেটা ডাবল চেক করার জন্য। তো যাই হোক, ফাইনালি আমরা বের হয়ে গেলাম। কোথায় যাচ্ছি সেটা দেখবেন নেক্সট ব্লগে।